ক্লাস হবে। আজকে মানে আমরা যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ইভেন্ট সেটআপ, ঠিক আছে? তো ইভেন্টগুলো আমরা প্রপারলি ভাবে সেটআপ করব। আমরা গত ক্লাসে দেখছি কিভাবে হচ্ছে ট্রিগার ক্রিয়েট করে এবং কিভাবে ট্যাগ ক্রিয়েট করে এবং ট্রিগার আর ট্যাগের মধ্যে কিভাবে হচ্ছে একটা রিলেশনশিপ বিল্ড আপ করা যায়। তো আজকে আমরা দেখব যে এই ট্রিগার এবং ট্যাগকে আবার কিভাবে মনে করেন কাজ করা যায়। মানে আমরা একটা প্রোডাক্টের আইডি ট্র্যাক করব, প্রোডাক্টের নাম ট্র্যাক করব, প্রোডাক্টের হচ্ছে ব্রাউজার ট্র্যাক করব। এক কথায় ডাইনামিক্যালি ভাবে যেগুলো ট্র্যাক করা হয়, ঠিক আছে? তো আমরা ডাইনামিক্যালি যে ট্র্যাকগুলো হবে এইগুলো আজকে আমরা ট্র্যাক দেখব। তো এর জন্য আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যাব। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা আমাদের ওয়েবসাইটে আসতে পারছি। এখন আমরা হচ্ছে ট্যাগ ম্যানেজারে যাব। এটা কিন্তু আমাদের হচ্ছে ট্যাগ, আর এই ট্যাগটা হচ্ছে ব্রাউজার কন্টেইনার, ঠিক আছে? এখানে আর একটা ক্রিয়েট হবে, ওটা হবে সার্ভার কন্টেইনার। এগুলোকে কিন্তু কন্টেইনার বলা হয়। তো আপনারা ব্রাউজার কন্টেইনার আমরা আগে সেট আপ করি এবং পরবর্তী ক্লাসে আমরা কিভাবে সার্ভার কন্টেইনার প্রপারলি ভাবে সেট আপ করা যায় আমরা সেটা দেখব। আবার এই পাশে কিন্তু অনেক ক্ষেত্রে আপনাদের এরর আসতে পারে, এই যে মাউসের আইকন যেখানে আছে, ঠিক আছে? যখন এরর আসবে তখন এখান থেকে সাবমিট দিয়ে পাবলিশ করে দেবেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। তো আমরা হচ্ছে ডাইনামিক্যালি ভাবে আমরা হচ্ছে ট্র্যাকগুলো করব। তো এর জন্য আমরা এটা এখানে শীট দেওয়া হবে আপনাদের। এই শীটটা, ঠিক আছে? এই শীটটা ইন টোটাল মুখস্থ থাকতে হবে। এখান থেকে যে আপনারা এই কোডগুলো একটা কোড বাদ দিবেন, কাজ হবে না। ইন টোটাল এটা মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি মানে এটা এই শীটটা দিয়ে আমরা কিভাবে ইয়ে করবো সেটা হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে কিন্তু দেখি যে আমাদের তারা বলে যে আমাদের হচ্ছে পিক্সেল সেটআপ লাগবে, তারপরে কনভার্সন এপিআই সেটআপ লাগবে, যেটা কনভার্সন এপিআই তারপরে হচ্ছে এটাকে সংক্ষেপে বলা হয় কাপি, ঠিক আছে? কনভার্সন এপিআই সেটআপ, পিক্সেল সেটআপ, সার্ভার সাইড ট্র্যাকিং, ব্রাউজার সাইড ট্র্যাকিং, তারপরে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি। তো একজন ক্লায়েন্ট কিন্তু এগুলো জিজ্ঞেস করে যে আসলে কনভার্সন এপিআই কি, তাই না? কনভার্সন এপিআই কি? একটা ইউজার আমাদের ওয়েবসাইটে এসে একটা প্রোডাক্ট সে পারচেস করলো, সেই আইফোন হোক আর হচ্ছে অ্যান্ড্রয়েড হোক বা আদার্স যে কিছু দিয়ে সে আমাদের ওয়েবসাইটে আসলো, তার অ্যাক্টিভিটিগুলোকে ট্র্যাক করা। এবং কনভার্সন যেটা সেটা হচ্ছে ইটস কল, আমরা যেটা বলতে পারি এটা হচ্ছে সেলস। যেটা একজন ক্লায়েন্ট আমাদের ওয়েবসাইটে এসে সে প্রোডাক্টটা পারচেস করছেই, সে কিন্তু আমাদের একজন কনভার্সন হিসেবে কাউন্ট হয়ে গেছে। তো সে কনভার্সন হিসেবে কাউন্ট হওয়ার পর তখন কি করবেন আপনি, এই ডাটাগুলো দিয়ে আবার প্রপারলি ভাবে মার্কেটিং করা যাবে এবং তাদের কাছে আমরা রিমার্কেটিং করব। যেমন যদি এটা আমি একটু বলি, যেমন আমাদের এটা ওয়েবসাইট, এটা আমাদের ওয়েবসাইট। তো একজন ক্লায়েন্ট আমাদের ওয়েবসাইটে মানে আসবে, সে প্রোডাক্ট করলে তার তো ডাটাগুলো আমরা পাবো, এরকম আসে না? আপনারা অন্য কোনো থিম ইউজ করছেন, এই থিমটা ইউজ করা লাগবে ডিএনকে।
বা এখানে আপনারা হচ্ছে অর্গানিক কোনো থিম ইউজ করতে পারেন। অ্যাস্ট্রা তো এটা একটা মানে এটার পরিপূরক, মানে এটাকে হচ্ছে সহযোগী হিসেবে কাজ করে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। দেখুন আমাদের ওয়েবসাইটে যারা হচ্ছে ফরেন ক্লায়েন্ট আছে বা বাংলাদেশে যারা প্রফেশনাল মার্কেটিং করে তারা কিন্তু ডিরেক্টলি ভাবে সেলস মার্কেটিং চায় না। তারা বলে যে আমার মার্কেটিংটা বিজনেসটা তুমি ফানেল আকারে সামনে যাও, ফানেল আকারে এগিয়ে গিয়ে সামনে আমার 1 মাস পর আমার সেলস নিয়ে আসো। 1 মাস আগে সে প্রপারলি মার্কেটিংটা করবে কিন্তু সেল নেবে না, মানে টাকা ব্যয় করবে, সেল নেবে না। ঠিক আছে, মানে বিষয়টা কেমন, যেমন হচ্ছে আমরা বিলবোর্ড লাগাই, বিলবোর্ড লাগালে তো আর সেল হয় না, হয়? আমরা যদি মাইক দিয়ে যদি প্রচার করি তাহলে কি আমাদের সেল হয়? হয় না। তো তারা প্রচার করে, প্রচার করার পর কিন্তু কাস্টমাররা তাদের শপে যায়। বিষয়টা কিন্তু এমন অনলাইনে, অনলাইনে একজন বিজনেস ওনার বলে যে আমার বিজনেসটা তুমি ফানেল আকারে যাও, এবং ফানেলটা কি এটা আমরা পরবর্তীতে দেখবো, কিন্তু শর্টলি বলি, ফানেল আকারে যাও এবং প্রথমে তুমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করো, তারপর তুমি ট্রাফিক করো, তারপর তুমি হচ্ছে সেলস ক্যাম্পেইন করো। তো সেলস ক্যাম্পেইন করার পর যেগুলো আমাদের প্রোডাক্ট পারচেস হবে এইগুলোই আমাদের কনভার্সন হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, এটা ফেসবুকের ভাষায় পারচেস বলে, কিন্তু আমরা এটা গুগলের ভাষায় যেহেতু বলবো, যেহেতু আমরা পিক্সেল সেট আপ করবো, একটু প্রফেশনাল ভাব নেবো না। যেমন আমি যদি বলি আইফোন আর হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড, এখন ফেসবুক আর মার্ক জুকারবার্গ আর হচ্ছে আইওএস এর যিনি ওনার, এদের মধ্যে একটা মাঝখানে দ্বন্দ্ব ছিল, কিন্তু এদের দ্বন্দ্বটা ফিক্সড হয়েছে। কিন্তু মার্কেটাররা তাও বলে যে আইওএস ফিক্সড। ঠিক আছে, তো কেন বলে? ওই যে প্রফেশনাল একটা ভাব, যে একজন ক্লায়েন্ট নাকি দেখবে যে আইওএস ফিক্স করতেছে, তারপর সে কাজ দিবে। বিষয়টা কিন্তু এমন। তো এইগুলো কনভার্সন হিসেবে কাউন্ট হয়, এবং এই কনভার্সনগুলোকে আমরা সেলস ক্যাম্পেইন করার পর আমরা এনাদেরকে আবার টার্গেটিং করে রিমার্কেটিং করব। ঠিক আছে, এবং একজন ক্লায়েন্ট মানে কাস্টমার আমাদের ওয়েবসাইটে আসা মানে তাদের ডাটাগুলো আমাদের কাছে থাকা, আমরা পুনরায় তার কাছে আমরা মার্কেটিং করতে পারবো। যেমন আজকে আমাদের এইখানে আমাদের হচ্ছে ধরেন এখানে টি শার্ট বা এখানে ব্যাগগুলো আছে, তো এখানে আপনি একটা নতুন ব্যাগ নিয়ে আসলেন, নতুন ব্যাগ নিয়ে আসলেন আপনাকে তো কাস্টমারকে জানাই হবে, তাই না? তাছাড়া তো সেল হবে না। এখন নতুন ব্যাগ নিয়ে আসেন, আপনার কাছে তো ডাটা আছে, আপনি যে যারা আপনার ওয়েবসাইটে আসছিল পূর্বে তাদের ডাটাগুলো আপনার কাছে আছে, এবং ওই ডাটাগুলোতে দিয়ে বলবেন যে আমাদের শপের মধ্যে ইউনিক ডিজাইনের আমরা হচ্ছে ব্যাগ কালেকশন নিয়ে আসি, এবং ব্যাগ কিনলেই পাচ্ছেন আপনার ডেলিভারি চার্জ ফ্রি বা 20% হচ্ছে ডিসকাউন্ট। ঠিক আছে, তো একজন বাংলাদেশি ক্লায়েন্ট মানে কাস্টমাররা তো ওরা ডিসকাউন্ট বেশি বোঝে। আপনি একটা বিষয় দেখবেন, আপনি কোথাও কিনতে যান, ধরেন একটা থ্রি পিস বলতেছে যে 300 টাকা একজন বিক্রি করতেছে, আর একজন বলতেছে যে 299 টাকা, আপনি 299 টাকাটাই নেবেন, কারণ আপনি ওই যে 1 টাকা কম হইতেছে, মানে 200 ডিজিটের মধ্যে পড়তেছে, 200 মানে ভাবের মধ্যে পড়তেছে, তাই না? কিন্তু 1 টাকা দিন শেষে যে আপনাকে 300 টাকায় দিতে হবে এটা কিন্তু আপনি বুঝতেছেন না। তো এইগুলো কিছু সিক্রেট। এখন এটাকে আমরা বলি হচ্ছে কনভার্সন এপিআই। এটা আবার আমরা হচ্ছে এটাকে বলতে পারি যে কাপি, ফেসবুক কনভার্সন এপিআই উইথ সার্ভার সাইড ট্র্যাকিং। তো এই সার্ভার সাইড ট্র্যাকিং করতে গেলে আমাদের এগুলো লাগবে, যে কন্টেন্ট টাইপ, তারপরে কন্টেন্ট আইডিস, তারপরে কন্টেন্ট নাম, তারপরে কন্টেন্ট ক্যাটাগরি, কন্টেন্ট ভ্যালু, তারপরে কন্টেন্ট কারেন্সি, এইগুলো কিন্তু আমাদের লাগবে। এখন এইগুলো আমরা কি করব, এই যে ধরেন আপনাদের এইটা ওয়েবসাইট, এখন এইখানে যে আপনারা ক্লিক করবেন প্রোডাক্টটা তো আপনাদের এইরকম থাকবে, থাকবে না? এখন কন্টেন্ট নাম কি, আপনারা ওই যে চেক আউট পেজে আপনারা নাম দিচ্ছেন এটা কাউন্ট হবে। তারপরে এই প্রোডাক্টটার একটা হচ্ছে সি কি মানে এস কে ইউ একটা মানে অপশন থাকে, যেটাকে আমরা কুপন নাম্বার বলে থাকি, এস কে ইউ। অন্যান্য ওয়েবসাইটে দেখবেন যে এইখানে একটা নাম্বার লেখা আছে এস কে ইউ, অর্থাৎ কুপন নাম্বারের মতো, মানে এটা থাকে, এটা হাইড অবস্থায় আছে এখানে, কিন্তু এটা গুগল এটা অটোমেটিক রিকমেন্ডেড হিসেবে নিয়ে নেয়। তো এটাকে আমরা এইটার কন্টেন্ট আইডি বলে থাকি, এবং কন্টেন্ট প্রাইস, এটা প্রাইস। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এই যে এটার কথাই বলছি, এটা দিয়ে দেয়নি তারা, কিন্তু এটা থাকে। তারপরে এই যে কন্টেন্ট ক্যাটাগরি, ক্যাটাগরি কি, এটা অবশ্যই ম্যানস আইটেম, তাই না? এটা আমরা এই প্রত্যেকটাই আমরা ট্র্যাক করব। এখন কিভাবে ট্র্যাক করব,
আমরা তো এখানে আমরা আমাদের হচ্ছে ডাটাগুলো তো আমরা সেট আপ করছি, এখন আমরা এখান থেকে প্রিভিউ করি। প্রিভিউ করার পর আমরা এখন হচ্ছে আজকে ভেরিয়েবল ক্রিয়েট করব, মানে ডাইনামিক্যালি ভাবে আমরা সেট আপ করবো। এইখানে যতক্ষণ না পর্যন্ত কানেক্টেড রাখে ততক্ষণ পর্যন্ত অন্য পেজে যাবেন না। এখন এইদিকে একটু দেখেন, আমরা এখানে একটা প্রোডাক্ট সম্পূর্ণরূপে পারচেজ করছি। হ্যাঁ, পারচেজ করার পর আমাদের কিন্তু ইভেন্টগুলো কিন্তু এইরকম করেই কিন্তু গত ক্লাস পর্যন্ত আমরা নিয়ে আসছি। আজকে যেহেতু আমরা ডাইনামিক্যালি ভাবে আমরা আমাদের ইভেন্টগুলোকে সেট আপ করবো, তাহলে অবশ্যই আমাদের হচ্ছে ডাটা লেয়ার দিয়ে সেট আপ করতে হবে, তাই না? ডাটা লেয়ার এনাবেল করে আমাদের সেট আপগুলো করতে হবে। মানে ডাটা লেয়ার এনাবেল করে সেট আপ করলে আমরা প্রপারলি ভাবে একটা পিক্সেলের ডাটা পাবো। তো প্রথমে আমরা কি করলাম, আমরা হচ্ছে এখান থেকে পেজ ভিউ করছি। তার মানে কি, এটাকে বলে হচ্ছে গুগলের, ফেসবুকের ভাষায় বলা হয় ভিউ কন্টেন্ট, গুগলের ভাষায় বলা হয় ভিউ আইটেম। ঠিক আছে, তো আমরা এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এইখানে আমরা ডাটা লেয়ারে যাব। দেখেন আমাদের আজকে দেখেন আমাদের কিন্তু আমাদের কোডিং এর গেম হবে। ঠিক আছে, এখানে দেখেন আমাদের ইভেন্টটা কি, পেজ ভিউ, তাই না? আমাদের হচ্ছে প্রোডাক্ট, এবং আমরা সিঙ্গেল প্রোডাক্ট কিন্তু আমরা হচ্ছে পারচেজ করছি। ঠিক আছে, এবং পারচেজটা করছে কেটা, এখানে এডমিন, মানে যার ওয়েবসাইট সেই পারচেজ করছে। তারপরে বলছে কি যে কাস্টমার নাম, কাস্টমার নাম হচ্ছে মাহফুজা, লাস্ট নেম, তারপরে কাস্টমার বিলিং অ্যাড্রেস, এটা কাস্টমার হচ্ছে বিলিং লাস্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম, কাস্টমার বিলিং কোম্পানি, কাস্টমার বিলিং, তারপরে অ্যাড্রেস 1 বাংলাদেশ, অ্যাড্রেস 2 যদি দেওয়া থাকতো। মানে ইন টোটাল আমরা এখানে কিন্তু ট্র্যাক করছে, তাই না? এখন এই যে ট্র্যাকটা আমাদের ওয়েবসাইটে আসলো, এই ট্র্যাকটা কি করব, আমরা আমাদের পিক্সেলের কাছে পাঠিয়ে দেবো। এই সম্পূর্ণ ডাটাটা আমাদের পিক্সেলের কাছে পাঠিয়ে দেবো, নাকি পিক্সেলের কাছে পাঠাবো না? পিক্সেলের কাছে যদি এই ডাটাটা যদি আমরা না পাঠিয়ে দিতে পারি, এখন পিক্সেল কোনটা, পিক্সেল হচ্ছে আমাদের এইটা। এই যে ডাটা সোর্স থেকে ডাটা সেটে আসবেন, আসার পর আমরা কিন্তু এই যে এটা আমরা পিক্সেল ক্রিয়েট করছি, তাই না? এটা আমরা পিক্সেল ক্রিয়েট করার পর এখানে ইভেন্ট ম্যানেজারে যাবেন। তো আমরা আমাদের হচ্ছে পিক্সেলটার এখানে আসছি। দেখেন আমরা হচ্ছে গত ক্লাসে আমরা যে পিক্সেল সেটআপ করছি, দেখেন এখানে পিক্সেল কানেক্টেড হয়েছে, অ্যাক্টিভ হয়েছে। এখন আমাদের অ্যাক্টিভ নাই কি, আমরা হচ্ছে সার্ভার সাইড এখনো ট্র্যাক করি নাই। এই সার্ভার সাইডটাকেই বলা হয় কনভার্সন এপিআই। তখন এখানে সার্ভার সাইড ট্র্যাক করলে, তাহলে সেটআপ করলে এখানে কনভার্সন এপিআই থাকতো, নিচে লেখা থাকতো যে কনভার্সন এপিআই বা কাপি লেখা থাকতো। তো যেহেতু পিক্সেল সেটআপ করছি, আমাদের ডাটাগুলো আসছে, এই দেখেন আমরা ব্রাউজার থেকে আমরা হচ্ছে পেজ ভিউ করছি, ভিউ কন্টেন্ট করছি, তারপরে পারচেস করছি এবং অ্যাড টু কার্ট করছি। আমাদের ইভেন্টগুলো আসছে না? মানে আমরা যদি আবার এখানে ইভেন্ট টেস্টের এখানে যাই, দেখেন আমাদের ইভেন্টগুলো এখানেও আসছে। এখানে ইভেন্ট টেস্ট করতে হবে, তারপর আসবে আমাদের ব্রাউজার দিয়ে ইভেন্ট টেস্ট করতে হবে। তো এটা আমরা পরে করব, যেহেতু আমাদের ডাটা এখানে আসতেছে। এই ডাটাগুলো দিয়ে আমরা আবার কি করব, এই ডাটাগুলো দিয়ে পরবর্তীতে আমরা রিমার্কেটিং করব। ঠিক আছে, যারা আমাদের ওয়েবসাইটে আসছে তারা তো অবশ্যই আমাদের মানে পটেনশিয়াল কাস্টমার, তাই না? আবার যারা আমাদের প্রোডাক্ট হচ্ছে পারচেস করছে তারা তো মোর পটেনশিয়াল, তারা আরো পটেনশিয়াল। ঠিক আছে, এবং যারা অ্যাড টু কার্ট করছে
যে আমাদের এই প্রোডাক্টটা আমি এখন কিনতে পারতেছি না, আমার কাছে টাকা নাই, আমার কাছে টাকা আছে আমার কাছে সময় নাই, আবার আমার কাছে সময় আসছে কিন্তু আমি এখন প্রোডাক্টটা কিনবো না, সে কিন্তু অ্যাড টু কার্ট করে দিছে, করে রাখছে, তাই না? এখন তার কাছে যদি আমরা প্রোডাক্টের একটা যদি আবার তার কাছে শো করে, তাহলে সে তো প্রোডাক্ট আর মানে কেনার জন্য কিছুটা স্যাটিসফাইড হবে, তাই না? তো এই এই মার্কেটিংটাই করবো আমরা পিক্সেলের মাধ্যমে। আর একটা বিজনেস ওনার যতক্ষণ না পর্যন্ত পিক্সেল সেট আপ করবে ততক্ষণ পর্যন্ত সে মার্কেটিংয়ে প্রফিটেবল হতে পারবে না। তো পিক্সেল সেট আপ মানে ওয়েবসাইট থাকলে পিক্সেল সেট আপ ম্যান্ডেটরি, লাগবেই, মাস্ট এটা, সেটা গুগলের হোক আর ফেসবুকেরই হোক। তো এখান থেকে আমরা আমাদের হচ্ছে পিক্সেলটা পাইছি। এখন আমরা এখান থেকে এই ডাইনামিক্যালি ভাবে আমরা যে ইভেন্টগুলো আছে এইগুলো আমরা এখন সেট আপ করবো। তো ডাইনামিক্যালি ভাবে সেট আপ করতে গেলে আমরা এই সেট আপটা আমরা হচ্ছে আগামী ক্লাসে করব, কারণ এটা সেট আপ করার আগে আমাদের হচ্ছে কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডিস এইগুলো আমাদের প্রপারলি ভাবে সেট আপ করতে হবে। তো এটা সেট আপ করার জন্য আমরা এইখানে দিয়েছি যে ভিউ আইটেম, এখন আমরা ভিউ আইটেম দিয়ে শুরু করবো, তাই না? এই যে এইখানে যাবেন, আমি এইটা একটু কপি করে এই পাশে নিয়ে যাই, এতে এই লিঙ্কটা আপনাদের দেওয়া হবে, ঠিক আছে? এই লিঙ্কটা মুখস্থ করবেন তাহলেই এনাফ। দেখেন এখন আমরা হচ্ছে ভেরিয়েবল ক্রিয়েট করব। এখানে বলছে যে ভিউ কন্টেন্ট ট্যাগ ইভেন্ট প্যারামিটার, তাই না? তারপর বলছে যে প্যারামিটারে আমরা অ্যাড টু কার্ট কিভাবে মানে সেট আপ করবো, এগুলো কিন্তু ট্যাগের, ঠিক আছে? এটা এটা সার্ভার সাইড ট্র্যাকিং এর। তারপরে এখান থেকে যে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করার মধ্যে তারপরে কি করবো, এই যে কাস্টম জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা ট্র্যাকিংটা প্রপারলি ভাবে করব। তো এখন আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং করার আগে তো আমাদের অবশ্যই এই যে এইগুলো আমাদের মানে ভেরিয়েবল করতে হবে। তো ভেরিয়েবল করার জন্য আমরা এখান থেকে কপি করব, এইখানে ডাইরেক্ট কপি করবেন। কপি করার পর ট্যাগে আসবেন, আসার পর এইখানে ভেরিয়েবল আসবেন, ঠিক আছে? তো এখানে আরেকটা বলি, আমরা ডাটা লেয়ার এনাবেল করবো, তাই না? তো ডাটা লেয়ার এনাবেল করব, তো এটাকে আমরা সংক্ষিপ্তে আমাদের বোঝানোর জন্য আমরা একটা নাম দিতে পারি ডিএলভি, নাকি? বা এইভাবে দিতে পারেন ডিএলভি, নাকি? এটা আপনাদের বোঝার জন্য ডাটা লেয়ার এনাবেল মানে দিতে ডাটা, এলতে লেয়ার, আর হচ্ছে মানে এলতে হচ্ছে ডাটা লেয়ার এনাবেল, ঠিক আছে? ডিএলভি দিয়েন তেই হবে। তো এর জন্য আমরা এখান থেকে এখন হচ্ছে আমরা আমাদের হচ্ছে এইগুলো দিয়ে ইভেন্ট সেট আপ করবো, এইগুলো দিয়ে যে কন্টেন্ট টাইপ সবসময় প্রোডাক্ট হয়, এটা একটু মানে জানি নিয়েন। যতগুলো কন্টেন্ট টাইপ অপশন আসুক সবগুলোই প্রোডাক্ট, ঠিক আছে? মানে এটার আর কোনো কিছু করতে হবে না, এটার কোনো আপনার ইয়ে করতে হবে না, মানে ভেরিয়েবল করতে হবে না। এটা এমনি আপনারা হচ্ছে ম্যানুয়ালি ভাবে বসাবেন। ভেরিয়েবল করবেন এই সেটটা, যে কন্টেন্ট আইডিস, কন্টেন্ট নাম, কন্টেন্ট ক্যাটাগরি, কন্টেন্ট ভ্যালু, ঠিক আছে? এখন আমরা এই যে এই পাশে ইভেন্টগুলো মানে দেওয়া হয়েছে কি কারণে, আপনাদের বোঝার জন্য, কারণ এগুলো মনে থাকবে না। যদি এই চারটা দেখেন যে ই-কমার্স ডট আইটেমস ডট জিরো ডট আইটেম আইডি,